কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আমি সুস্মিতাকে আমার নিউ ব্যারাকপুর থানাতে নিয়ে যাচ্ছি, কারণ ওকে আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য। আজকেও সম্পূর্ণ সুস্থ, সেটা হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানানোর পরে আমি আমার থানার বড়বাবুকে জানাই এবং আমার ব্যারাকপুর সিপি স্যার আছেন, কমিশনারের কাছে স্যারকে আমরা এই বিষয়টা বলি। আজকে ওকে আমরা এখান থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাচ্ছি। নিয়ে প্রথমে আমি আমার নিউ ব্যারাকপুর থানাতে নিয়ে যাব, সেখানে ওর জন্য একটু প্রীতি উপহার আছে সেটা দেবো। তারপরে আমরা সবাই নিয়ে পরিবারে। মানসিক অবসাদগ্রস্ত মহিলাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নদিয়া জেলার হরিণঘাটা থানার নগরুকরাফাড়ির কাশ্যডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের নিমতলা বাজার উত্তর ব্রহ্মপুরের বাড়িতে পৌঁছে দিল নিউ ব্যারাকপুর থানা। গত 22শে ডিসেম্বর নিউ ব্যারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের আগাপুর মেঘদূত সংঘের ক্লাবগৃহে রাতে কর্তব্যরত পুলিশ এই মহিলাকেই অচৈতন্য অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে কলকাতার পাভলভ হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী অফিসাররা পরিবারের সাথে যোগাযোগ করে এই মহিলার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তার স্বামী ও 2টি সন্তানের ব্যাপারেও অবহিত হন তারা। আজ নিউ ব্যারাকপুর থানার ওসি সমিত কুমার বৈদ্য ও নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা মহিলাকে সুস্থ করার পর তার হাতে প্রীতি উপহার, শাড়ি, চুড়িদার এবং মিষ্টি তুলে দেন। দুপুরের খাবার খেয়ে মহিলাকে পাঠানো হয় তার বাড়ির উদ্দেশ্যে। নিউ ব্যারাকপুর থানা ও নিউ ব্যারাকপুর পুরসভার এই মানবিক উদ্যোগে স্বভাবতই খুশি এলাকাবাসীরা। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা উদ্যোগ, এবং একটা মেয়েকে তারা রিকভারি করে, যাকে গাছে বেঁধে রাখা হয়েছিল যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, তাকে রিকভারি করে তাকে ট্রিটমেন্ট করিয়ে তাকে নতুন শাড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। এরকম মানবিক উদ্যোগ পুলিশদের কাছে নেওয়া উচিতই বলবো, কারণ পুলিশকে সবাই একটু অন্য নজরে দেখে যে ক্রাইমকে কন্ট্রোল করার জন্য বা ক্রাইমকে হ্যান্ডেল করার জন্য তারা রয়েছে। তাদের কাজ শুধু তাই নয়, সামাজিকভাবে তাদের অনেক দায়বদ্ধতা আছে, এবং আজকে নিউ ব্যারাকপুর থানা সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই কিন্তু এই কাজটি করলো। আমি কংগ্রাচুলেশন জানাই নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের ওসিকে এবং ওসির পুরো টিমকে, এবং চুমকি ম্যাডাম মনে হয় সিগনিফিকেন্ট উদ্যোগ নিয়েছে এই কাজটার ক্ষেত্রে। স্পেসিফিক্যালি চুমকি ম্যাডামকেও আমি কংগ্রাচুলেশন জানাই। এই ধরনের কাজ আগামী দিনে নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের প্রত্যেকে আরও করবে এই আশা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুলিশের কাজের দৈনন্দিন কাজে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছে। পুলিশ বন্ধু, পুলিশ শুধু ক্রাইমই হ্যান্ডেল করবে না, তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, সামাজিকভাবে তারা নানা কাজ করবে। তো এবং এই যে আজকের কাজটা, এটা একটা পার্ট, যদিও আমাদের ক্ষেত্রে এটা একটা ডিফারেন্সিয়েটেড প্রোগ্রাম লাগছে, কিন্তু আমাদের ওসি যিনি আছেন তিনি আসার পর থেকে, বৈদ্যবাবু আসার পর থেকে কিন্তু এই কাজগুলো সিগনিফিকেন্টলি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। আগের দিন উনি আমাদের পৌরসভায় যেসব মানুষরা হোমসে রয়েছে প্রায় 21 জন মানুষকে শাড়ি এবং জামা প্যান্ট দিলেন। আজকে আবার একজন মহিলাকে যে একটু মানসিকভাবে একটু প্রবলেমে ছিল, তাকে নিয়ে সে ট্রিটমেন্ট করিয়ে তার বাড়িতে পৌঁছে দেবে। এই ধরনের কাজ যেমন মুখ্যমন্ত্রীর দেখানো পথে আমরা সকলেই হাঁটার চেষ্টা করছি, এবং নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের প্রত্যেকে সেই পথে হাঁটছে। পৌরপ্রধান এসে শাড়ি দিলেন, সেই শাড়িটাই ওকে আজকে পরানো হয়েছে, এবং আমাদের ওসি সাহেব তিনি শাড়ি দিয়েছেন, ম্যাক্সি দিয়েছেন। এখানে যিনি আছেন চুমকি ম্যাডাম, উনিও পুরো নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আমি এসে দেখলাম। এই কাজগুলোর সাথে চেয়ারম্যান বা আমরা পৌর প্রতিনিধিরা অ্যাটাচ থাকতে পেরে আমরা সত্যি গর্ব অনুভব করছি। আমার একটা কথাই বলার, সুস্থ করাটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। অক্লান্ত পরিশ্রম আমাদের ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মীরা করেছে, কিন্তু তারপর সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ থাকে, সুস্থ হয়ে যাওয়ার পর তাকে বাড়ি পাঠানো এবং আবার জীবনের মূল স্রোতে ফেরানো। সেক্ষেত্রে যেভাবে আমরা পুলিশের সাহায্য পেয়েছি, স্পেশালি চুমকি ম্যাডাম এবং ওনার টিম, এটা অকল্পনীয়, অভাবনীয়, প্রশংসার কোনো ভাষা নেই। আমি চাই প্রত্যেকটা থানা, পুলিশকর্মী এইভাবে যদি আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে, এরকম অনেক দিশাহারা মূল স্রোত থেকে ছিটকে যাওয়া মানুষকে আবার আমরা পরিবারে ফিরিয়ে দিতে পারবো। তবেই আমাদের এই চিকিৎসা মানসিক অসুস্থতার আঙ্গিকে সার্থকতা লাভ করবে। জয় হিন্দ। ব্যারাকপুর থানা বা বিশেষ করে আমাদের এই লেডি পুলিশ অফিসার যে কাজ করেছে,
এর কোনো সত্যি সত্যি ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নেই। সত্যি সত্যি ধন্যবাদ আমি দেবোই না, কারণ ইট ইজ আওয়ার ডিউটি, কিন্তু তারপরেও একটা মানবিকভাবে একটা অদ্ভুত একটা ফিলিংস আমাদের মধ্যে তৈরি হয়, একটা ভালো কাজ করতে পারলে নিজেরা গর্বিত হওয়া যায়। এবং আমার মনে হয় উনি আজকে নিজেকে গর্ববোধ করছেন এবং আমরাও গর্বিত বোধ করছি। যে ছেলের কাছে আজকে মা পৌঁছবে, তার একটা ছেলেকে এতদিন পর দেখবেন, আদর করবেন, তো কেমন কেমন হচ্ছে? ভালো লাগছে। আপনার নাম? সুস্মিতা মাল।